মোরগের কণ্ঠে আল্লাহ আল্লাহ ডাক শুনে অবাক হওয়ারই কথা, কিন্তু এমনটাই ঘটেছে পাবনার ঈশ্বরদী উপজেলার ডিগ্রিপাড়া এলাকার সাইদুর মোল্লার বাড়িতে। এখন তার বাড়িতে প্রতিদিনই ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা কৌতূহলী মানুষ। মোরগের কণ্ঠে আল্লাহর নামের জপ শুনে এলাকাবাসীর মধ্যে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। আশপাশ থেকে প্রতিদিনই অনেকে আসছেন এমন ঘটনা দেখতে। বিস্মিত এলাকাবাসীর দাবি এটি সৃষ্টিকর্তার বিশেষ কুদরতি খেলা। আমরা জন্মের পর থেকে এগুলা শুনিনি যে মোরগের মুখে থেকে আল্লাহ আল্লাহ ডাক, এগুলো সবাই বাস্তব মনে করছে যে কি একটা এই যে মোরগের মুখে আল্লাহ আল্লাহ ডাক শুনছি। সবাই দেখতে আসতেছে, শুনতে আসতেছে, বিভিন্ন জেলা থেকে লোকজন আসতেছে, দেখতেছে, আমাদেরও ভালো লাগতেছে। আজ 1 মাস হলো হলি পারে গায়ে মোরগটা আল্লাহ আল্লাহ করে ডাকে, তে আশেপাশের 10 গ্রামের থেকে সবাই আসে দেখতে। তা আমরাও প্রত্যেক দিনই আসি দেখতে, তে দেখি সত্যই আল্লাহ আল্লাহ করে ডাকে। আমরা যখন মোরগটা হাতে নেই তখন আল্লাহ আল্লাহ করে জিকির করে। অনেক দেশে থেকে এসে দেখে যাচ্ছে আল্লাহ আল্লাহ শব্দ শুনছে। এইটাই আজকে প্রথম যে মানুষের মতন মোরগ কথা কয় বা এরকম ভাবে ডাকে। হ্যাঁ, আল্লাহ 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 এরকম ভাবে। 60-65 বছর বয়স হয়ে গেল, এর আগে তো আমরা শুনিনি। এটা বাস্তব ঘটনা না, এটা আমরা এই যুগে আসি সারি এখন এই ঘটনা পেলাম। সাইদুর মোল্লার স্ত্রী নুরজান খাতুন জানান, 1 মাস আগে মোরগটি পাশের এক প্রতিবেশী খাওয়ার উদ্দেশ্যে তার কাছ থেকে কিনে নেন। কেনার পর ওই প্রতিবেশী যখন মোরগটিকে জবাই করতে নেন, ঠিক তখনই উচ্চস্বরে আল্লাহ আল্লাহ করে ডাকতে থাকে। অবাক হয়ে মোরগটি ফিরিয়ে দেন নুরজাহানের কাছে। বিষয়টি জানাজানি হলে তার বাড়িতে ভিড় করেন গ্রামবাসী। ও ধরলে পারে আল্লাহ 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 করে এইভাবে জোরে জোরে জপ করে। মানুষের সাথে সুন্দরভাবে ডাকে, এত সুন্দরভাবে অবলা পশু পাখি যে ডাকে আমি কোনোদিন শুনিনি। আমার বাড়িতে আমি শুনলাম, শুনে বুঝলাম যে আসলেও মানুষ যেরকম আল্লাহ পাক দেশে আল্লাহ সেবা করার জন্যে, কিন্তু গাছপালা পশু পাখি সবাই আল্লাহ জিকির করে। 2টা মোরগ ছিল, 2টা মোরগের ভিতরে পাশের বাড়ির 2টাই বেঁচেছিলাম। তখন একটা ওরা জবাই করে খায়, আর একটা বলে যে আমরা কয়েকদিন পরে নেব। তো এই মোরগটা 7 দিন পরে ধরে দিতে যায় আমার হাত থেকে আল্লাহ আল্লাহ জব করতে লাগলো। মনে করেন ওরে কাছে যায়ও বললো, তারপর ওরাও আর নিল না যে এই মোরগ আল্লাহর নাম জপ করতেছে, এই মোরগ জবাই করাও যাবে না, খাওয়াও যাবে না। আমিও বাড়িতে আসি সবাই বললাম, সবাই নাকি আবার ধরে দেখলো যে আসলেও সত্যই। সবাই বললো যে এই মোরগ আর জবাই করো না, খায়ও হচ্ছে গা বেঁচেও না। তো আমার বাড়িওয়ালাও বলেছে যে এভাবে যতদিন আছে ও বেঁচে আছে আমার বাড়িতেই থাক, আমি আর বেচবো না। প্রাথমিক 3টা ছিল আমার বাড়িতে এই মোরগ। একটা আমি নিজেও জবাই করে খাইছি, একটা পাশের বাড়ির ভাইকে জবাই করে খাইছে। এটা ওইতেই লিছিল দাম দর করেই যে মামা তোকে আমি এই কয়টা টাকা দেবো, তুই আমার মোরগটা দিস, আমি খাবো। তারপরে জবাই করতে ছোট ছেলে আর মাঝিন ছেলে নিয়ে যাতে লাগে, ডাইরেক্ট সে আল্লাহ আল্লাহ বলতে থাকে। তখন তারা বলে যে মামানি মোরগ আমরা জবাই করবো না কি খাবো না। দেখুন তাহলে আমার মোরগ আমি আমার কাছে ফেরত দে, আমি ওকে বেচবও না, জবাইও করবো না। আল্লাহ যে কয়দিন হায়াতের দুনিয়ায় বাঁচা রাখে সে ঘুরুক আর খাক। আল্লাহর নিয়ামক হিসেবে মোরগটি কণ্ঠে আল্লাহর নাম নিচ্ছে বলে জানান স্থানীয় মাদ্রাসার শিক্ষক। পৃথিবীতে এরকম কিছু কিছু আল্লাহ মখলুকত দিয়ে অনেক সময় কিছু অলৌকিক ঘটনা তুলে ধরে এবং আমরা দেখতে পারি। আরও অনেক প্রাণীদের মধ্যে অনেক আল্লাহর কিছু অলৌকিক ঘটনা ঘটে থাকে। আমরা মনে করি আল্লাহ একটা কুদরত, তার মহিমা প্রকাশের জন্য এটা আসলেও হয়ে থাকে, যা আমরা দেখলাম নিজের স্ব-ইচ্ছায়। আমাদের বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সম্ভব নয় ঘটনাটি অলৌকিক কিনা, এ বিষয়ে নিশ্চিত হতে গবেষণার প্রয়োজনীয়তার কথা জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমি বিষয়টি নিয়ে আমাদের জেলা অফিস এবং বৈজ্ঞানিকদের সাথে কথাও বলেছি। আসলে মোরগের যে স্বাভাবিক ডাক, এটা আসলে একটা ব্যতিক্রম এবং একটি ইন্টারেস্টিং ঘটনা। এই বিষয়ে আমি তাদের কাছ থেকে যেটা জানতে পেরেছি, আসলে বৈজ্ঞানিকভাবে আপাতত এটা ব্যাখ্যা করা সম্ভব নয়। তো এটা নিয়ে আমাদের আরও কাজ করতে হবে যে আসলে এই ধরনের ডাকটা কোনো অলৌকিক বিষয় নাকি আসলে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায়। 6 মাস আগে নুরজান খাতুন তার বাড়ির পালিত মুরগির ডিম দিয়ে এই মোরগের বাচ্চাটি ফুটিয়েছিলেন। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, পাবনা।